রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে বহু দূরে শুয়ে আছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান, বিশ্ব নবীজি বলেন, আমি যখন কবর থেকে বের হব, ডান পাশে থাকবে আবু বকর আর বাম পাশে থাকবে উমর, আর ঠিক সেই মুহূর্তে আমার পায়ের নিচ থেকে বের হবে হযরতে বেলাল। অথচ বেলাল শোয়া সেই দামেস্কের মাটিতে, নবী শোয়া মদিনার মাটিতে। এত দূর থেকে হযরতে বেলাল নবীর পায়ের নিচ থেকে বের হবে কিভাবে? কারণ আমার বেলাল যদিও শুয়ে আছে বহু দূরে, কিন্তু আমার বেলালের মহব্বত আর ভালোবাসা আমার নবীর সাথে এতই বেশি, যতই দূরে থাকে আমার বেলাল মহব্বতের ক্ষেত্রে, নবীর সুন্নাত পালনের ক্ষেত্রে আমার নবীর সবচাইতে কাছাকাছি। বলেন সুবহানাল্লাহ। দেহ যদিও দূরে, দেহ যদিও পড়ে আছে দূরে, লাশ যদিও পড়ে আছে দূরে মুসলমান, কিন্তু নবীর সাথে মহব্বত আর ভালোবাসা থাকার কারণে বেলাল নবীর পায়ের নিচ থেকে বের হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হতে পারে বাংলাদেশে পড়ে আছি, হতে পারে বাংলাদেশের মাটির মধ্যে আমি আর আপনি বসবাস করি। ও মুসলমান, ইচ্ছা করলেই নবীজির রওজা দেখতে পারি না, ইচ্ছা করলেই কিন্তু বাইতুল্লাহ আমরা দেখতে পারি না। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহর কসম, যতই দূরে থাকেন না কেন, নবীর সাথে যদি কানেকশনটা ঠিক করে দিতে পারেন, এই দূরত্ব থাকবে না, নবীর কাছাকাছি থাকবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করে সে যেন, যে আমার সুন্নতকে মহব্বত করে সে যেন আমাকে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রব্বুল আলামিন তোমার কুদরতি নজরটা দিয়া তাকায় দেখো আল্লাহ, এই মাহফিলের মধ্যে উপস্থিত তোমার প্রত্যেকটা বান্দা বান্দি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমার নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহ গো, তোমার নবীর সাথে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আমাদেরকে কবুল করে নাও। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় হয়ে গেছে, এশার নামাজের আযান হবে, এরপরে এশার জামাত অনুষ্ঠিত হবে। আযান হয়ে গেলে আপনার কিছু আলোচনা করা যাবে, কিন্তু যেহেতু বড় মাদ্রাসা, এরপরে হলো অনেক লোকজন আশেপাশে, এরপরে প্রধান আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবও চলে আসতেছে। এই জন্য আমরা সময় নষ্ট না করে, একটু অনেক লোকজন ওযু করতে সময় লাগবে, আমার আলোচনা এই পর্যন্ত সমাপ্ত করলাম। যতটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজের পরে আমরা সকলেই ইনশাআল্লাহ জমে জমে বসে যাব।